ইংরেজি শিখতে দক্ষ ইংরেজি বলার জন্য ৩৫০ জন সচিবকে থাইল্যান্ড পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই বাংলাদেশের ক্ষুদ্র একজন নাগরিক হিসাবে আমার একটা প্রশ্ন, এটা আমারও প্রশ্ন না, যারা রাজনীতি বোঝে না, যারা বাংলাদেশের কিছুই জানে না, এসব বিষয়ে খবর রাখে না, তার মনেও এই প্রশ্নটা জাগবে। যদি সে স্মার্টলি ইংরেজি না বলতে পারে, ইংরেজিতে টকিং না করতে পারে, তো তাহলে তাকে এই সচিবের পদটা কেন দেওয়া হবে? বাংলাদেশে কি আর কোনো যোগ্য মানুষ নাই? বাংলাদেশে কি কোনো শিক্ষিত মানুষ নাই? তাদেরকে দেওয়া যায় না? বাংলাদেশে তো বহু প্রতিষ্ঠান আছে, বেসরকারি প্রতিষ্ঠান আছে, জাতীয় প্রতিষ্ঠান আছে, সেগুলো থেকে কি বাংলাদেশে শিক্ষিত ইংরেজি বলার মতো, অনর্গল ইংরেজি বলার মতো কোনো লোক বাইর হয় না? বিসিএস ক্যাডার বাইর হয় না? অবশ্যই বাইর হয়। তাদের কেন দেওয়া হয় না? গত 10 বছরে এই বাংলাদেশ থেকে বাণিজ্যের আড়লে $৬৮ বিলিয়ন পাচার হয়েছে। শুধু বাণিজ্যের আড়লে $৬৮ বিলিয়ন, যেটা ক্যালকুলেটর হিসাব করলে বাংলা টাকায় আপনার ক্যালকুলেটরও আসবে না। অথচ এই বাংলাদেশের মধ্যে মানে দারিদ্র সীমার নিচে বাস করে 19.2% মানুষ। এই টাকাগুলো যদি বাংলাদেশে থাকতো, তো বাংলাদেশের দারিদ্রতার হার কমে যেত, দারিদ্র সীমার মানুষের একটু লাঘব হইতো, দারিদ্রের সংখ্যাটা 0 টলারেন্সের দিকে নামে আসতো। কিন্তু বাংলাদেশে এটা কখনো হবে না। বাংলাদেশে এই যে ৩৫০ জনকে এখন সচিবালয়ে চাকরি করার জন্য, স্মার্টলি ইংলিশ কথা বলার জন্য তাদেরকে থাইল্যান্ড পাঠাবে। থাইল্যান্ড কারা যায়? থাইল্যান্ড তো আমি যতটুকু জানি যে যারা স্পা নিতে যায় তারা থাইল্যান্ড যায়। কিন্তু লেডি বয় তৈরি হয়, একজন মেয়ে লেডি বয় হয়, একটা ছেলে লেডি বয় হয়। ওইখানে তো এগুলা তৈরি হয়। স্পা নিতে মানুষ যায়, মানুষে ঘুরতে যায়, যেটাকে দুনিয়া জাহার নাম বলে, সেখানে যায় মানুষ এসব করতে। আর তাদেরকে ওইখানে ইংরেজি শিখতে পাঠাবে। তাহলে আমি একটা পরামর্শ দিই বাংলাদেশের নাগরিক হিসেবে, হাসান তাবলার তো একাডেমি আছে, ইংরেজি কোর্সের একাডেমি আছে, এরকম বহুত একাডেমি আছে বাংলাদেশের ভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রীদের। তাদের কাছে তাদেরকে শিখান। দেশের টাকা দেশের হইলো, খরচ না হইলো, বিদেশে না পাচার হইলো, দেশের টাকা দেশের মানুষে পাইলো, দেশে শিখলো, ভালো ইংরেজি শিখলো। থাইল্যান্ড যাওয়ার দরকার কি? লেডি বই থেকে কি ইংলিশ শিখবে? থাইল্যান্ড তো লেডি বই সব, কি ইংলিশ শিখবে? তার চেয়ে ভালো দেশের টাকা দেশে রাখেন, দেশে কোনো একটা কোর্সের ভিতরে দিয়ে দেন, ইংরেজি শিখুক, সমস্যা নেই। এই সচিবালয় পদের জন্য এর চেয়ে ভালো পাত্র খুঁজে পাওয়া যাইতেছে না, তাহলে দেশের ভিতরে শিখেন, অন্তত দেশের টাকা